আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল রানা টেক বাংলা ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনার হাতে যদি 10 মিনিট সময় থেকে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি একজন ইউটিউব ক্রিয়েটর হলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি মূলত হচ্ছে ভিডিওতে ইন্ট্রো ব্যবহার। আমরা যারা ইউটিউবের ক্রিয়েটর, আমরা যারা ভিডিও তৈরি করি তারা কিন্তু একটা ইন্ট্রোর খুবই প্রয়োজন বোধ করি আমাদের ভিডিওতে। তো আজকে আমরা ইউটিউবের ভিডিওতে ইন্ট্রো ব্যবহার নিয়ে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো। তো ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজটা কী আসলে এটা আমাদের জানতে হবে। তো অ্যাডভান্টেজ নিয়ে আমরা প্রথমে কথা বলি। আমরা যদি ইউটিউবে ভিডিওতে আমাদের ইন্ট্রো ব্যবহার করি তাহলে আমাদের কী কী সুবিধা হবে সেটা নিয়ে যদি আমরা বলতে যাই, তাহলে আমাদের প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং। আমরা প্রতিটা ভিডিওতে কিন্তু আমাদের ইন্ট্রো ব্যবহার করছি এবং ইন্ট্রোর মাধ্যমে আমাদের ব্র্যান্ডিং হচ্ছে। আপনি কিন্তু আমরা কিন্তু না চাইলেও আমাদের অনেক অ্যাড দেখতে হয়, তার কারণটা হচ্ছে আমরা ওদের যে ব্র্যান্ডিং আমাদের মাধ্যমে সেটা ইনফ্লুয়েন্স করে দিচ্ছে, আমাদের ভিতরে সেটা ঢুকিয়ে দিচ্ছে বা তাদের ব্র্যান্ডিংটা আমাদের মাধ্যমে প্রচার করছে। আমরাও কিন্তু সেরকম কোনো অডিয়েন্স বা কোনো ভিউয়ার্স যদি আমাদের বিষয়ে জানতে চায় বা আমাদের বিষয়টা আমরা যদি তাদেরকে জানাতে যাই, তাহলে কিন্তু আমাদের সেই ইন্ট্রো ব্যবহার করতে হবে। ইন্ট্রোর আরও একটি অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি যদি আপনার ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করেন সেটা কিন্তু একটা প্রফেশনালি লুক দেয়। কারণ আপনি একটা প্রফেশনাল যদি ইউটিউব চ্যানেল দেখেন বা প্রফেশনাল কোনো ইউটিউবারের ভিডিও দেখেন, আপনি অবশ্যই দেখবেন তারা ছোট হোক বড় হোক একটা ইন্ট্রো ব্যবহার করেছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট কোনোটাই করব না, সেটা আপনার একান্ত ব্যক্তিগত মতামত, আপনি ইন্ট্রো ব্যবহার করবেন কি করবেন না। আমি জাস্ট আপনাদেরকে ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ নিয়ে বলবো এবং সর্বশেষে আপনাদেরকে একটি বিষয় করে দেখাবো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। তো এখন এই ক্ষেত্রে আরও কিন্তু আমাদের অ্যাডভান্টেজ রয়েছে আমাদের ইউটিউব যে ভিডিওর ইন্ট্রো রয়েছে সেটার ক্ষেত্রে। তো আমরা সে বিষয়ে না কথা বলে আমরা ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আছে সেগুলোর দিকে একটু চলে যাই। ডিসঅ্যাডভান্টেজ কীগুলো? আপনি যখন কোনো ভিডিও দেখেন, আপনার সামনে যদি কোনো ইন্ট্রো আসে, আপনি কি করেন? যদি একটু লং ইন্ট্রো হয়, ছোট থেকে ধরেন 10 সেকেন্ডের, তখন আপনি কি করেন? অবশ্যই একটু আগায় নিয়ে যান আপনার ভিডিওটাকে, আপনার যে মেইন ফোকাসটুকু সেটা করেন। এখানে আপনি যেটা করেন, অনেক ক্ষেত্রে 50% অডিয়েন্স কিন্তু আপনার ইন্ট্রো দেখার জন্য আপনার ভিডিওটাই দেখে না। অনেক ক্ষেত্রে হয় এটা, আপনার কন্টেন্ট যদি ভালো না হয়ে থাকে। আর যদি কন্টেন্ট অবশ্যই ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই পুরো ইন্ট্রোটা দেখবে, এটাই। তো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, আপনার অডিয়েন্স এখান থেকে চলে যায়। আপনার একটা অডিয়েন্স আপনার ভিডিও দেখবে কি দেখবে না এটা কিন্তু নির্ভর করে 10 সেকেন্ড থেকে 2 মিনিটের ভিতরে। একটা অডিয়েন্স আসবে, আসার পরে আমাদের ভিডিওটা ভালো লাগছে কি ভালো লাগছে না সেটা দেখবে, দেখার পরে যদি সেটা ভালো লেগে থাকে তাহলে সেটা দেখবে। কিন্তু আমরা যদি এই 2 সেকেন্ডের বা 2 মিনিটের ভিতরে যদি একটা ইন্ট্রো ব্যবহার করে ফেলি, সেটা কিন্তু একটু ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায় আমাদের ভিডিওতে সেই ভিউয়ারটা রাখার ক্ষেত্রে। কারণ সে ভিডিওটা এখনও ঠিক করেনি যে দেখবে কি দেখবে না, এর মাঝখানে যদি আমরা একটা ইন্ট্রো ব্যবহার করে ফেলি তখন কিন্তু এটা একটু ব্যাড ইফেক্ট ফেলে আমাদের ভিডিওর যে ভিউয়ার আছে বা ট্রাফিক আছে সেটার জন্য। তো যাই হোক, আমি আমার নিজস্ব মতামত বললাম আমাদের ইন্ট্রো নিয়ে। আপনার সেটা ব্যক্তিগত, আমি আগেই বলেছি এটা আপনার টোটালি ব্যক্তিগত মতামত, আপনি ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করবেন কি করবেন না। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং টেক বাংলা ভাইয়ের সাথে থাকবেন। তো আজকে আপনারা যারা চান আপনার ভিডিওতে একটি শর্ট একটা ইউটিউব ইন্ট্রো ব্যবহার করতে, আপনাদেরকে আমি দেখাবো মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে খুব সহজেই একটি ইন্ট্রো তৈরি করে আপনার ভিডিওতে সেট করতে পারেন। তো চলুন এখন আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আমরা আমাদের যে অ্যাপসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে কাইনমাস্টার। তো কাইনমাস্টার অ্যাপটি আমরা এখান থেকে ওপেন করে নেব। আমি কাইনমাস্টার অ্যাপের লিঙ্ক আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন হওয়ার পর আমরা এই ধরনের একটা ফিচার্স দেখতে পাবো। এখানে একটি প্লাস আইকন দেখতে পাবো, আমরা প্লাস আইকনটিতে ক্লিক করে দেবো। প্লাস আইকনটিতে ক্লিক করার পরে আমরা 16:9 একটা রেশিও দেখতে পাবো। এখানে অনেক 3টা ধরনের দেখতে পাবো, তার মধ্যে আমরা 16:9 যে রেশিওটা আছে আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের ওপরের দিকে আমাদের মিডিয়া ফোল্ডারটা দেখাবে, নিচের দিকে একটা ব্যাকগ্রাউন্ড দেখাবে। তো আমরা মিডিয়া ফোল্ডারে গিয়ে আমাদের ইন্ট্রোর যে ব্যাকগ্রাউন্ডটা হবে আমরা সেই ব্যাকগ্রাউন্ড ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, তো এর জন্য আমি ব্ল্যাকটা সিলেক্ট করে নিলাম এবং এই পাশে ডান পাশে ওকে বাটনটাতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পরে আমরা এখান থেকে আবার লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো মিডিয়া নামের একটা অপশান আছে, আমরা মিডিয়াতে ক্লিক করে দেবো। মিডিয়াতে ক্লিক করার পরে আমরা যে ভিডিওটা এখানে ইউজ করব, মূলত এই ভিডিওটা আমরা ইউজ করবো এখানে। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটি গ্রিন স্ক্রিন ভিডিও, কিন্তু এটা আমাদের স্ক্রিনে ফিট হয়নি, যার কারণে আমরা নিচের দিকে ধরে এটাকে জুম করে একেবারে স্ক্রিনে ফিট করে দেবো। তারপর এখান থেকে ওকে করে দেবো। আমি ভিডিওটির লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আমরা এখান থেকে এটাকে একটু বড় করে দেবো, এটার সমপরিমাণ করে দেওয়ার পর আমরা এখান থেকে
নিচেরটায় ক্লিক করব গ্রিন স্ক্রিনের উপরে। গ্রিন স্ক্রিনের উপরে ক্লিক করার পরে আমরা ডান পাশে অনেকগুলো অপশান দেখতে পাবো, ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। আমরা ক্রোমা কি নামে যে অপশানটা দেখবো সেটাতে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এনেবল করে দেবো। এনেবল করে দিলে আমরা দেখতে পাবো যে আমাদের যে অপশানটা আছে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। ওকে করে দিলাম। আমরা একটু প্লে করে দেখি কী অবস্থা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই ধরনের একটা লুক আসবে। তো এরপরে আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা আরও একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এখান থেকে অবশ্যই মিডিয়া থেকে সিলেক্ট করব। করার পরে এখান থেকে ব্ল্যাক করার পরে আমরা এখানে চলে যাব এবং চলে যাওয়ার পরে আমাদের ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা আবার লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পর আমাদের যে লোগো, মিডিয়াতে চলে যাব, দিয়ে আমাদের লোগোটা নিয়ে আসবো। আমরা এখানে লোগো দেখতে পাচ্ছি এবং আগে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব আমরা কত বড় রাখতে চাচ্ছি। একটু সেন্সিটিভ কাজ, এটা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। এটার পরে আমরা এটাকে ওকে করে দিব না, আমরা এখান থেকে যে একটা বাম পাশে একটা চাবির মতো চিহ্ন দেখা যাচ্ছে আমরা এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু ডান পাশে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা এখানে যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আরও একটি বাম পাশে সরাবো। সরানোর পর দেখব আমাদের ওই প্লাস আইকনটি আবার অন হয়ে যাচ্ছে। তখন আমরা কি করব, আমরা এটাকে একটু জাস্ট উপরের দিকে নিয়ে যাব। এখন আমরা একটু যদি প্লে করে দেখি যে কাজটা হইল কিনা, একটু প্লে করে দেখি জাস্ট। ওকে, খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে আমাদের লেখার নিচে একটা টেক্সট দিব। টেক্সটটা আমাদের কি টেক্সট দিব একটু দেখিনি। আমরা এখান থেকে লেয়ারে চলে যাব। টেক্সটের পরে আমাদের যে ওয়েব অ্যাড্রেসটি আছে www.youtube.com youtube.com/টেক বাংলা ভাই, টেক BANGLA টেক বাংলা ভাই। ওকে, আমরা এটাতে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব। রোবোটিক লাইট নামে একটা অপশান ফন্ট আছে, আমরা এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমরা ওকে করে দেবো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা চাইলে কিন্তু আমরা এটাকে ছোট বড় করে নিতে পারবো। আমরা এটাতে একটু ক্লিক করে দেব। ওকে, আমরা এটাকে একটু বড় করে নিব। নেওয়ার পরে আমরা এটাকে একটু সমান করে নিব। নেওয়ার পরে একেবারে ছোট করে দেব। এখন আমরা যে কাজটা করব এটা কি সোজা হয়েছে, আমরা একটু প্লে করে দেখি যে কাজটা ঠিক আছে কিনা। একটু বাঁকা আছে মনে হচ্ছে, আমরা এটাকে একটু সোজা করে নিব। সোজা করে নেওয়ার জন্য আমরা এটাকে জুম করব। তারপরে এই যে একটু জুম করে নিই। আমরা একেবারে সোজাসুজিভাবে বসিয়ে দেব। আমরা বারবার চেক করে নিই যাতে করে সঠিক সময়ে বসে। তো আমরা ইন অ্যানিমেশনে চলে যাব। ইন অ্যানিমেশনে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে স্লাইড আপ যদি ব্যবহার করি বা আমরা যদি স্লাইড ডাউন, আমরা কাউন্টার, এটা ড্রপ, আমরা কোনটা চাচ্ছি এখান থেকে ওয়াইপ, আমরা এটা চাচ্ছি না এটা চাচ্ছি, আমরা এটা চাচ্ছি ওয়াইপ আপ, ওয়াইপ ডাউন, ইন্টার স্লাইড, এটা কেমন হচ্ছে ইন্টার স্লাইড রাইট, ওকে আমরা ইন্টার স্লাইড চাচ্ছি, এরকম কিছু একটা চাচ্ছি। কিন্তু বেসিক্যালি আমাদের লোগোটা একটু উপরে চলে গেছে, আমরা এখান থেকে ওকে করে দেব। আমরা এখন একটু দেখি, যদি আমরা এটা প্লে করে দেখি তাহলে কেমন হচ্ছে। আমাদের এটা একটু লং হয়ে গেছে, আমরা এটা ছোটো করে নেব অবশ্যই। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এটা একটু লং হয়ে গেছে, আমরা এটা একটু ছোট করে নিব। দেখি এখন কি অবস্থা। ওকে, আমরা একটু আবার দেখি, আমাদের এটা অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা অ্যানিমেশন সেট করে দেব। আমাদের গেট মোডে যদি যাই,
গেট মোড়ে গেলে আমরা এখানে একটু নেটের প্রবলেম হচ্ছে হয়তো। আচ্ছা, এখানে আমরা কিছু দিচ্ছি না আপাতত। আমরা এখানে যদি এটা দিয়ে দিই তাহলে কেমন হয় একটু দেখে নিই। আমরা আবার একটু টেস্ট করে নিই। এটা এভাবে প্লে হবে আমাদের এখানে, তারপরে দেন এইভাবে হবে। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে একটু দেখে নিই বিষয়টা। আমরা এখানে একটা টেক্সট অ্যাড করে দেব। আমরা এই জন্য লেয়ারে চলে যাব। টেক্সটে আমরা লিখব হচ্ছে টেক বাংলা ভাই, টেক বাংলা ভাই। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এটার কালারটা ব্ল্যাক সিলেক্ট করে দিব। ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে চলে গেলে আমরা এদিকে রোবোটো রেগুলার নামে যেটা আছে আমরা এটা করে দেব। দিয়ে আমরাকে একটু অ্যাডজাস্ট করে দেব। আমরা এখান থেকে শ্যাডো আউটলাইন টেক্সট অপশানে চলে যাই। আমরা যদি এটাকে ক্যারেক্টার একটু বাড়াতে চাই তাহলে কিন্তু বাড়াতে পারবো। আমরা এখন এটা করে ফেললাম। এটা একটু ছোট হলে হয়তো ভালো হতো। ওকে, আমরা এদিকে নিচের দিকে যাই। টেক্সট অপশানে আমরা যদি এটাকে চাই একটু বাড়াই দিতে পারবো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে একটা অ্যানিমেশন দিব। অ্যানিমেশনে আমরা যদি দিই তাহলে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো লেটার বাই লেটার। আমরা এটাকে এত তাড়াতাড়ি যদি দিই একটু ফাস্ট হয়ে যায়, আমরা 1 দিয়ে রাখবো। 1। ওকে, এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে কেমন লাগছে দেখি। দেখেন কেমন লাগছে। আমাদের এখানে একটা অপশান চলে আসছে, কোথায় থেকে জানি, আনফরচুনেট অপশান। কোথায় থেকে আসলো এটা আমাদের দেখতে হবে। এখানে 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 কোথায় থেকে চলে আসছে। তো এখান থেকে আমরা এটা সবগুলোকে অ্যাডজাস্ট করে নিব। আমরা একবার প্লে করে দেখি যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। তার আগে একটু এটাকে আগে পাঠাই দিই। আমরা আবার প্রথম থেকে একটু চালু করে দেখি। সার্চ লেখা টেক বাংলা বাই সার্চ আমাদের লোগো। ওকে, এখন আমরা এটাকে একটু কাজ করি। এটাকে আউট অ্যানিমেশন দেবো একটু। এটাকে আউট অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করার পরে এখানে আউট অ্যানিমেশন নামে দেখতে পাবো। আমরা যদি এখানে এটাকে দেখতে পাচ্ছি স্লাইড ডাউন, আমরা এটা এইভাবে দেখতে পাচ্ছি। দেন আমরা দেখেন একটু দুইটা দিলাম, দুইটা মিলে কিন্তু অস্থির দুই দিকে চলে যাচ্ছে, ভালো লাগছে দেখতে। তো টোটাল রেডি। কয় সেকেন্ডের হচ্ছে এটা। ওকে, তো মোটামুটি তৈরি। কিন্তু আমাদের যে ইন্ট্রো ছিল ছোট একটা ইন্ট্রো, আমি খুব বড় ইন্ট্রো প্রেফার করব না আপনাদের। আর খুব সহজেই কিন্তু আপনি এটাকে তৈরি করতে পারছেন। আমরা আবার একটু এখানে কোনো কিছু অ্যাড করা যায় কিনা, আমরা এটাতে কিছু অ্যাড করতে পারি নাকি দেখি। ইন অ্যানিমেশনে যদি আমরা যাই, নিচের দিকে যাই, পপ আপ, এন্টার, স্লাইড শো, ওয়াইপ ডাউন, এটা এখানে একটা অনেক সুন্দর ছিল। এটা কোথায়, ড্রপ। আমরা নিচের দিকে যাই একটু দেখি। রাবার, এন্টার, স্ট্রাইক, আচ্ছা, সাইড ডাউন, পপ ওপেন। আচ্ছা, পপ আপটা কেমন, পপ ডাউন, পপ আউটওয়ার্ড। আমরা ইন অ্যানিমেশনগুলো আরেকটু চেক করি। আচ্ছা, আমরা এটাকে ওকে করে দিই, সমস্যা হচ্ছে হয়তো। তো আপনাদের দেখার জন্য আমি আপনারা চাইলে কিন্তু আরও সুন্দর করে ডিজাইন করে সুন্দরভাবে করতে পারেন। তো মোটামুটি তৈরি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে চাপ দেব এক্সপোর্টের জন্য আমরা এখানে কোন কোয়ালিটি চাচ্ছি, আমরা 180p চাচ্ছি, 300 ফ্রেম রেট চাচ্ছি এবং হচ্ছে হাই চাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট 18 MB। তো আমরা এটার জন্য এক্সপোর্টে চাপ দিয়ে দেবো। এক্সপোর্টে চাপ দেওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাবো খুব সহজে এটা দ্রুত প্লে হচ্ছে।
এখন যদি এটা আমরা আমাদের প্লে করে দিই, আমরা এটা এমএক্স প্লেয়ার প্লে করছি। এমএক্স প্লেয়ারে একটু সময় নিচ্ছে। তো দেখেন আমাদের এটা তৈরি। ইউটিউব টেক বাংলা ভাই, সার্চ টেক বাংলা ভাই। ওকে, আপনি যদি চান আরও কিছু ইন্টারফেস ব্যবহার করতে, বা আপনি যদি চান এটাকে আপনি ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলে যাওয়ার পরে আপনি যদি চান কোথাও কিছু অ্যাড করতে, তাহলে কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এটাকে যদি আর একটু বড় করে দিতে চাই, বা এটাকে টাইমিংটা একটু বাড়িয়ে দিতে চাই, তাহলে কিন্তু আপনি বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে কিন্তু আপনি আপনার টাইমিংটা বাড়িয়ে দিতে পারেন। এখন আমরা এটাকে আরেকবার প্লে করে দেখি। দেখেন আমরা এটা টাইমিংটা মনে হচ্ছে একটু ভালো, ওইটা একটু বেশি ফাস্ট ছিল। আমরা এখান থেকে এক্সপোর্ট আবার করে দিচ্ছি। এক্সপোর্ট কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে। 18 MB এক্সপোর্ট, খুব বড়ও না খুব ছোটও না, একেবারে ছোট। আমরা কোনটা দেখব? এটাকে আমরা দেখছি এমএক্স প্লেয়ারের মাধ্যমে। টেক বাংলা ভাই, সার্চ। ওকে, খুব সুন্দর ছিল কিন্তু। তো যাই হোক, আমরা এখন আমাদের স্টুডিওতে চলে যাচ্ছি। তো আপনারা দেখলেন কিভাবে খুব সহজে আপনার মোবাইল দিয়ে একটা ইন্ট্রো তৈরি করা যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে টেক বাংলা ভাইয়ের সাথেই থাকবেন। ধন্যবাদ।